গরুর মূত্র তার দিনের অংশ মনে করে খায়। বুঝেননি মনে আমার কথা? গরুর মূত্রের মতো একটা বিষয় বা গোবরের মতো একটা বিষয়কে তার দিনের উপর সে কট্টর কত, যে এইরকম একটা ভুল বিষয়কেও সে পান করে তার দিনের উপর কঠোরতার কারণে। তাহলে ও সাহসী। আর তুমি যদি সাহসী হও, তুমি তো দাঁড়িয়ে রাখতে ভয় পেয়েছো, তুমি তো টাকনোর উপর কাপড় তুলতে ভয় পেয়েছো। কে কোথায় জঙ্গি বলে দেবে, কে সন্ত্রাসী বলে দেবে। বিদেশে যাবে, আমেরিকা যাবে, ইংল্যান্ডে যাবে, দাড়িটি কাটো, কাটে পাসপোর্টের জন্য দাঁড়াও, মাথা থেকে টুপিটি সরাও, সরে পাসপোর্টের জন্য দাঁড়াও। যে তুমি তো আগেই তোমার ধর্মকে বিক্রি করে দিয়েছো। তাহলে সাহসী কে? ও ভ্রান্তের উপর হতে পারে, কিন্তু ভ্রান্তের উপর কঠোরতা প্রমাণ করে যে ও প্রকৃত সাহসী। তোমার দিন সত্য হতে পারে, কিন্তু তোমার দিন সত্য হওয়ার পরও তোমার দুর্বলতা প্রমাণ করে তোমরা ভীরু কাপুরুষ। তাহলে এই জিনিসগুলোর সমাধান হচ্ছে, এই জন্য আমি বলেছি যে সারা পৃথিবী ডানপন্থী কঠোরতার দিকে যাচ্ছে। একমাত্র মুসলমানেরাই পাগল যে তারা সবসময় সেকুলারিজমের কথা বলতেছে। ডানপন্থী কঠোরতা বলতে ইসরায়েল ডানপন্থী কট্টর, মানে নিজ ধর্মে কট্টর। ভারত ডানপন্থী কট্টর, ধর্মের নামে ক্ষমতায় গেছে, ব্রাহ্মণ্যবাদী। এরা যদি ধর্মের নামে ক্ষমতায় গিয়ে সন্ত্রাসী না হয়, তো মুসলমান ধর্মের নামে ক্ষমতায় গিয়ে কেন সন্ত্রাসী হয়? কোন যুক্তিতে? আমেরিকাও ডানপন্থার দিকে আগাচ্ছে। আমেরিকার মাটিতে পরিবার বিরোধী যত আইন ছিল সব বাতিল করে দিচ্ছে ট্রাম্প। বাইবেল স্কুলগুলোতে অধ্যয়ন চালু করতেছে। এটা একদিক থেকে ভালো, কিন্তু আমি যেটা নিতে বলতেছি সেটা হচ্ছে যে তাই কট্টর ডানপন্থী ধর্মের দিকে আগাচ্ছে। আর আমরা একমাত্র মুসলমান, কত ধর্ম থেকে দূরে থাকা যায়। তাহলে আমার দাবির সাথে না আল্লাহ একমত হবে, না আমার দাবির সাথে পৃথিবী একমত হবে। 2 নম্বর যে বিষয় এখানে উল্লেখ করা আছে, ফিলিস্তিন। ফিলিস্তিনকে আমরা ফিলিস্তিন বলছি, কিন্তু কোরআন এবং হাদিসে সেটাকে বলা হয়েছে শাম, মানে সিরিয়া। আজকের ইসরায়েলও সিরিয়া, আজকের ফিলিস্তিনও সিরিয়া, আজকের লেবাননও সিরিয়া, আজকের জর্ডানও সিরিয়া, আজকের সিরিয়াও সিরিয়া। এই যে 1947-এ ব্রিটিশরা যেমন এই পাকিস্তান আর বাংলাদেশকে ভাগ করে হিন্দুদের জন্য একটা বড় দেশ তৈরি করে দিয়েছে, এই ব্রিটিশরাই ওই আরবের সিরিয়াকে ভাঙ্গে টুকরা টুকরা করে ওর মধ্যে ইসরায়েলদের জন্য দেশ তৈরি করে দিয়েছে 1 বছর আগে পরে। আমাদের বিশাল অখণ্ড ভারত, মুসলমানদের অখণ্ড ভারতকে ভাঙ্গে হিন্দুত্ববাদীদের জন্য একটা ভারত তৈরি করে দিয়েছে 47-এ। আর মুসলমানদের বিশাল অখণ্ড মধ্যপ্রাচ্য আরব ভূখণ্ডকে ভেঙ্গে 1948-এ ইহুদিদের জন্য তৈরি করে দিয়েছে ইসরায়েল। 1 বছরের ডিফারেন্স। সবগুলো শাম, সবগুলো সিরিয়া। এই জন্য প্রথমে মাথায় রাখতে হবে শাম, দ্বিতীয়ত মাথায় রাখতে হবে মসজিদে আকসা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকে আল্লাহ কোরআনে 2 বার বলেছে বরকতময়, আর 2 বার বলেছে পবিত্র ভূমি। একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। মহাপবিত্র সেই সত্তা যে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলা মক্কার মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদে আকসায় সফর করিয়েছে, সেই দূরবর্তী মসজিদ যার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ আল্লাযী বারাকনা হাওলা, যে মসজিদ আকসার চারিদিক আমরা বরকত দিয়ে ঘিরে দিয়েছি। 2 নম্বর আয়াত ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরজিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, লূতকে আশ্রয় দিয়েছি পৃথিবীর ওই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ করতেছি। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি আর লূতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে। ইব্রাহিমকে কিভাবে? ইরাক থেকে যখন তার বাপ বের করে দিলেন তখন। লূতকে কিভাবে? লূতের সম্প্রদায়ের শহর আল্লাহ উল্টিয়ে দিয়ে যখন ধ্বংস করে দিলেন, তখন লূত আলাইহিস সালাম সহ ঈমানদাররা পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে বাপের বাড়ি থেকে পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছিল। তাহলে ইব্রাহিম পালিয়ে আশ্রয় নিলেন, লূত পালিয়ে আশ্রয় নিলেন যেই জায়গা, সেই জায়গাকে আল্লাহ বলছে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত নেই। সেটা হচ্ছে মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী, সেটাই জেরুজালেম, সেটাই শাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা মদিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছে মদিনা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা
ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছে ইরাক থেকে শাম। এই জন্য দিন দুই জায়গাতে কিয়ামত পর্যন্ত থাকবে। একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত স্থল মদিনায় কিয়ামত পর্যন্ত দিন থাকবে, আর একটা পিতা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত স্থল শামে কিয়ামত পর্যন্ত দিন থাকবে। হকপন্থীরা থাকবে শামে। এই জেরুজালেমের মাটিতে অসংখ্য নবী এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, বানু ইসরাইল, বানু ইসমাইল। বানু ইসমাইলের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বানু ইসমাইল। আর বানু ইসরাইলের বংশে একদম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, হারুন, দাউদ, সুলাইমান, জাকারিয়া, অসংখ্য নবী, যার বেশিরভাগ নবী জেরুজালেম এবং তার আশেপাশে, মসজিদে আকসা এবং তার আশেপাশে। যেমন দুইটা চারটা নবীর কথা তো আপনারা খুব ভালো করেই জানেন। দাউদ আর সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীতে যে রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, ওই রাজত্বের হেডকোয়ার্টার রাজধানী ছিল মসজিদে আকসা, জেরুজালেম। আর আরেকটা খুব ভালো করেই জানেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, ওয়াইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ আমার পেটে সন্তান, ইমরানের স্ত্রী বলছে, সন্তানকে তোমার রাস্তায় ওয়াকফ করে দিয়েছে। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। যখন সন্তান প্রসব হলো বলছে আল্লাহ তো মেয়ে সন্তান হয়েছে। আল্লাহ বলছে আরে আমি তো আগে থেকেই জানি মেয়ে সন্তান হবে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, সব মেয়ে সব ছেলের মতো নয়, সব ছেলে সব মেয়ের মতো নয়। সে মেয়ের নাম মারিয়াম। তিনি যেই মসজিদের খেদমত করতেন সেই মসজিদের নাম মসজিদ আকসা। যেই মসজিদের মেহরাবের বর্ণনা আল্লাহ বলছে যে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া মেহরাবে প্রবেশ করত মারিয়ামের দেখতো অসময়ের ফল। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকা হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া বলে মারিয়াম এই অসময়ের ফল কোথায় থেকে আসে? মারিয়াম বলে আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারে। তাহলে এক নাম্বার কি ধারাবাহিকভাবে যে মারিয়াম এই মসজিদের খাদেম। দুই নাম্বার কি আজকের পৃথিবীতে যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, কাগজে কলম, বাস্তবে না, বাস্তবে একজনও খ্রিস্টান, কাগজে কলমে নামকাও আসতে খ্রিস্টানের সংখ্যা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি, মুসলমানদের চেয়ে বেশি। তাহলে খ্রিস্টান ধর্মের যিনি নবী ঈসা আলাইহিস সালাম তথা মারিয়ামের সন্তান, তার জন্মই জেরুজালেম, মসজিদ আকসা থেকে দূরবর্তী অঞ্চলে উনি তার সন্তানকে প্রসব দিয়ে যখন সন্তানকে কোলে নিয়ে লোকালয়ে ফিরে আসছেন, আল্লাহ কোরআনে বলছে মা কানা আবুকে ইমরা আসাউইন ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। মারিয়াম তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না, তোমার মা তো ব্যভিচারী ছিল না, তুমি তো অবিবাহিতা, মেয়ে সন্তান কোথায় থেকে আসলো? ফাশারাত ইলাই। মারিয়াম বাচ্চার দিকে ইশারা করে বলছে আল্লাহ শিখিয়ে দিয়েছে কথা বলবা না, মুখ বন্ধ রাখবা, ইশারা করবা বাচ্চার দিকে। বাচ্চার দিকে ইশারা করছে, তখন ওরা বলছে কাইফা নাতাকাল্লামু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তুমি কি মজাক করো নাকি? ওই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যেই বাচ্চা এখন মায়ের কোলে আছে, দুধ পান করতেছে, এই বাচ্চা তো কথা বলতে পারবে না। তখন ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলে উঠছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আল্লাহ ওয়াসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর যাকাত বাদ না যায়। আল্লাহু আকবার। মায়ের কোলে ছোট্ট বাচ্চা কথা বলতেছে, তখন বলতেছে সালাত যাকাত বাদ দেওয়া যাবে। প্রথম কথার মধ্যেই আছে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যে সালাত আর যাকাত যেন বাদ না যায়। তাহলে এই জেরুজালেমের সাথে নবীদের ইতিহাস জড়িত। এবং এখানে আরেকটা সূক্ষ্ম জিনিস আপনাদের মনে রাখতে হবে, ইউরোপ এবং আমেরিকার মানুষেরা চামড়ার অহংকার করে, যে আমাদের চামড়া সাদা চামড়া, আফ্রিকান নিগ্রোরা তো একদম কালো, এই জন্য ওদেরকে গোলাম বানিয়ে রাখে। আর এশিয়ারা যেহেতু শ্যামা সাদা অথবা শ্যামা মেটে, এদেরকেও একটু ডিসকোয়ালিফাই মানে ভিন্ন দৃষ্টি দেখে। এই রেসিজমটা আগে অনেক বেশি ছিল, এখন একটু কমেছে, কিন্তু অন্তরের মধ্যে আছে। তো এই জায়গায় দুটো সূক্ষ্ম জিনিস মনে রাখতে হবে। এক, তাদের চামড়া সাদা হলেও, ইউরোপ আমেরিকার মানুষের চামড়া সাদা হলেও, তারা যেই নবীকে নবী হিসেবে মানে ওই নবী ইব্রাহিমের সন্তান, এবং তার গায়ের চামড়া তাদের মতো নয়, কেননা তিনি এশিয়ান। তার গায়ের চামড়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তার গায়ের চামড়া আমাদের মতো। এক নাম্বার মনে রাখার বিষয়। দুই নাম্বার মনে রাখার বিষয় কি, আজকের ইহুদিরা যদি বলে যে হ্যাঁ আমরা ভাই বোন, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, তাদের 12 ভাই, তাদের সন্তান, তো ওদেরও গায়ের চামড়া সাদা হবে না, ইউরোপিয়ান আমেরিকানদের গায়ের চামড়ার মতো হবে না। যদি ভাই বোন ওদের সন্তান, তাদের গায়ের চামড়া হবে মুসলমানদের মতো, কেননা এশিয়ানদের মতো, আরবদের মতো, ইউরোপিয়ান আমেরিকানদের মতো। সুতরাং তাদের এই দাবির মধ্যে অবশ্যই কোনো ধোঁকা বা সঠতা আছে। সম্মানিত উপস্থিতি, কি বলছিলাম? ফিলিস্তিন ইস্যু।
ফিলিস্তিন ইস্যুতে আগে আমাদের জানতে হবে এই জায়গার গুরুত্বটা কত, এই জায়গার মহত্বটা কত। তাহলে আমরা এই আয়াত, এই ইতিহাস, এগুলোতে বোঝা গেল যে এটা কত মহৎ এবং মহান জায়গা। এবং বর্তমান পৃথিবীর তাহলে তিনটা ধর্মের পবিত্র স্থান হলো এই জায়গাটা। মুসলমানদেরও পবিত্র স্থান, খ্রিস্টানদেরও পবিত্র স্থান, ইহুদিদেরও পবিত্র স্থান। এবং এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম বিজয় করে, না খ্রিস্টানদের জায়গায় নামাজ পড়েছে না ইহুদিদের জায়গায় নামাজ পড়েছে। উনিও খুব বুদ্ধিমান ছিলেন, চৌকস ছিলেন। তো এই মহান জায়গা আমাদের হাতছাড়া হয়ে গেল। আমাদের বাপদাদারা যখন হজের সফরে যেত, মক্কাতো নামাজ পড়তো, মদিনাতেও নামাজ পড়তো, মসজিদে আকসাতে নামাজ পড়তো। আর আমরা 70-80 বছর থেকে কোনো মুসলমান, বাইরের কোনো মুসলমান মসজিদে আকসায় নামাজ পড়তে যেতে পাই। তাহলে মসজিদে আকসার নামাজ থেকে আল্লাহ আমাদের বঞ্চিত রেখেছে, এটা আমাদের জন্য আযাব। লা তুসাদ্দুর রিহাল ইল্লা সালাসা, পৃথিবীর একমাত্র 3টে জায়গায় ইবাদতের জন্য যাওয়া নেকির কাজ। আর পৃথিবীর কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে গেলে গুনাহ হবে। ধরেন কেউ যদি মনে করে যে আমি আল্লাহর নবীর কবর জিয়ারত করতে বাংলাদেশ থেকে মদিনা যাব, গুনাহগার হবে। বুঝেন? কিন্তু আপনি এখান থেকে পাসপোর্ট করলেন, ভিসা করলেন, আপনার নিয়ত আল্লাহর নবীর কবর জিয়ারত করব, গুনাহগার। এই নিয়তে যে আল্লাহর নবীর কবর জিয়ারত করলে আমি বেশি কোনো নেকি পেতে পারি। নিয়ত কি হতে হবে? 3টে জায়গায় ইবাদতের জন্য যাওয়া যায়। 1 মক্কার মসজিদে হারাম, 2 মদিনার মসজিদে নববী। মসজিদ নববীতে চলে এসেছি, তাই এখানে আল্লাহর নবীর কবর আছে, তাই একটু জিয়ারতটা করে নিই, এটাতে সমস্যা। কিন্তু নিয়ত মসজিদে নববী। আর আরেকটা জায়গা, সেটা মসজিদে আকসা, যেখানে ইবাদত করার উদ্দেশ্যে সফর করলে নেকি, যেখানে সালাত আদায়ের উদ্দেশ্যে সফর করলে নেকি। কিন্তু আমরা কিন্তু সেই সালাতের নেকি থেকে বঞ্চিত, আল্লাহ বঞ্চিত করে দিয়েছে। তাহলে এই সম্মান আল্লাহ আমাদের পূর্ববর্তীদের দিয়েছে। কেন দিয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন, তাহলে এই প্রবলেমের সমাধান হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন জেরুজালেম বিজয় করবেন, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ 4000 সাহাবী সহ 12,000 সৈন্য নিয়ে জেরুজালেম ঘেরাও করে আছে। প্রায় 1 মাস থেকে ঘেরাও চলতেছে, রক্তপাত চায় না। পাদ্রীরা বলল, ঠিক আছে, আমরা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে রাজি আছি, চাবি হস্তান্তর করতে রাজি আছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে আসতে হবে। আমাদের বইয়ে যার ভবিষ্যৎবাণী করা আছে সে আবু উবাইদা ইবনুল জাররাহ নয়। এখন তোমাদের যে প্রধান সেনাপতি, সে ওই ব্যক্তি নয় যার হাতে আমরা চাবি হস্তান্তর। আমাদের ধর্মীয় বইয়ে এগুলো লেখা নেই, তবে একজনের কথা লেখা আছে, তাকে আসতে হবে, তাকে আমরা যাচাই করি। তা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি লেখা হলো। উনি আসলেন, যখন উনি জেরুজালেমে প্রবেশ করছেন, তখন উনি উটের রশি ধরে টানছেন। কিন্তু 1200 কিলোমিটারের পথ, মদিনা থেকে রওনা দিয়ে ফিলিস্তিনের জেরুজালেম 1200 কিলোমিটার পথ উটের পথে আসছেন। তো 2 জন মিলে ভাগ করে নিয়েছে চাকরের সাথে। তো যখন ঢুকছেন তখন তার পালিতে তিনি রশি ধরে টানছেন এবং জামা কাপড় জীর্ণ শীর্ণ। তো যেহেতু বিজয়টা একটা বড় বিজয়, কেননা রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল বিজয় হচ্ছে, এই জন্য হাজার হাজার পাদ্রী আছে। তা আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে, আজকে তো অপমান হয়ে গেল, আপনি হচ্ছেন আমাদের আমির, আমাদের খলিফা, আপনার এই অবস্থাতে তার আমাদের হাসি ঠাট্টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই কথা তুমি বাদে অন্য কেউ বললে কষ্ট পেতাম, কিন্তু তুমি বলাতে কষ্ট পেলাম। আমরা ছিলাম মরুভূমির রাখাল, দুনিয়ার কেউ চিনত না। জাহিলি যুগে আমি ওমর, আমাকে কেউ চিনত না। আর আজকে আমি ওমর অর্ধ পৃথিবীর শাসক, আবার রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল আমি ওমর বিজয় করতেছি। তো তোমরা কি মনে করছো এটা জামা কাপড়, পোশাক আশাক, স্টাইল আর এই সমস্ত এগুলো কিছু দিয়ে অর্জন করেছি? না। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, ইসলাম এবং কোরআনের অনুসরণ আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসের কোনো যুদ্ধে মুসলমানেরা শক্তি ক্ষমতা দিয়ে বিজয় অর্জন করে। আজকে মুসলমানদের কাছে যে ক্ষমতা আছে, যে শক্তি আছে, তার শিকি ক্ষমতা খোলাফায়ে রাশিদিনের আমলে মুসলমানদের কাছে ছিল। তার শিকি ক্ষমতা সুলতান মোহাম্মদ আল ফাতেহ, যিনি তুরস্ক বিজয় করেছেন, তার কাছে ছিল। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী তার কাছে ছিল। শিকি ক্ষমতা ছিল না। আজকের মুসলমানদের যে ক্ষমতা আছে, আজকের পাকিস্তানের যে ক্ষমতা আছে, বাংলাদেশের যে ক্ষমতা আছে, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়ার যে ক্ষমতা আছে, এর একটা দেশের যে ক্ষমতা, তার শিকি ক্ষমতা খোলাফায়ে রাশিদিনের আমলে ছিল। তাহলে প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সংখ্যা কম, প্রত্যেকটা যুদ্ধে বিপরীত পক্ষের যোদ্ধার সংখ্যা বেশি। খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে কয়েক লক্ষ রোমান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মাত্র কয়েক হাজার সৈন্য। তাহলে মুসলমানরা ক্ষমতা দিয়ে বিজয় অর্জন করে।
মুসলমানেরা বিজয় অর্জন করেছে তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভরসা। আজকে মুসলমানদের কাছে ক্ষমতা আছে কিন্তু আসল জিনিসটাই নাই। এই আসল জিনিসটা যে হারিয়ে গেছে এটা আমি বহু বক্তব্যে বলেছি। আজকেও বক্তব্য যেহেতু দীর্ঘায়িত করবো না, সংক্ষিপ্ত করে নিয়ে আসি, একটু সারমর্ম বলি যে মুসলমানেরা সেই জায়গাটা হারিয়ে ফেলেছে। সেটা কি? আজকের মুসলমানেরা হচ্ছে আজকের যুগের বানু ইসরাইল। ওই যুগের বানু ইসরাইলদের কথা আলামতের সাথে এই যুগের বানু ইসরাইল কথা আমরা মিল আছে। ওই যুগের বানু ইসরাইলদের কথা কি বলছে আল্লাহ? ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো, মেয়ে সন্তানদের বাঁচিয়ে দিত। তাহলে এটা 4000 বছর আগে ফেরাউন বানু ইসরাইলদের সাথে করত। আজ 4000 বছর পরে আজকের যুগের ফেরাউন এর চেয়ে জঘন্য কাজ করতেছে, ছেলেকেও মারতেছে, মেয়েকেও মারতেছে। গত 1.5 বছরে 50,000 হত্যা করেছে। তাহলে একটা মিল যে ওই যুগে বানু ইসরাইলদের যা লেভেল ছিল আজকের যুগে আমাদের তাই লেভেল। ওই যুগের ফেরাউন, এই যুগের ফেরাউন। 2 নম্বর মিল হচ্ছে চরিত্রে। ওই যুগের বানু ইসরাইলের চরিত্রের মিলটা দেখেন। ওই যুগের বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো, আল্লাহ বলছে ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, আমি যখন সমুদ্রকে বিদীর্ণ করে দিলাম আর মুসার বানু ইসরাইলদের জন্য রাস্তা তৈরি করে দিলাম। একটা না 12টা রাস্তা, 5 5 10 তার সাথে 2, 12টা রাস্তা তৈরি করে দিলাম। তো ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখার পরও বানু ইসরাইলেরা মুসা আলাইহিস সালামকে বলছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, মুসা তোমার উপর ঈমান আনয়ন করব না যতদিন না তোমার আল্লাহকে সচক্ষে না দেখছি। বলে নাউজুবিল্লাহ। আরে তোরা তো এখনই দেখলি তোদের সামনে ফেরাউন ডুবে মরলো। কোন ফেরাউন? যে ফেরাউন তোদের ছেলে সন্তানদের জবাই করতো, সে ডুবে মরলো। তাহলে তোরা কোন লজ্জায় বলি যে আল্লাহকে না দেখলে ঈমান আনয়ন করবো? 2, যেহেতু লোহিত সাগর পার হওয়ার পর এই অঞ্চলটা হচ্ছে মরুভূমি, তো পানির কোনো ব্যবস্থা নাই, সাগরের পানি লবণাক্ত। তখন বানু ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলছে ওয়াইজ ইসতাসকা মুসা লিকাওমিহি ফাকুলনা দরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইন। মুসা পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তো ফেরাউনকে ডুবিয়ে দিল, খাবার নাই, পানি নাই, পানির ব্যবস্থা করে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত। মুসা আলাইহিস সালাম লাঠি পাথরে আঘাত করলো, মরুভূমিতে পাথর ফেটে পানি বের হতে লাগলো। আল্লাহ। এবং আল্লাহ বলছে তাও একটা দুটো নয়, 12টা ঝর্ণা তৈরি হলো। 12টা ঝর্ণা। রাস্তা পার হওয়ার সময় যেমন 12টা রাস্তা তৈরি হয়েছিল সমুদ্র পার হওয়ার সময়, এখন ঝর্ণা তৈরি হওয়ার সময় 12টা তৈরি। খাবার কই? আল্লাহ বললো ঠিক আছে আমি জান্নাত থেকে খাবার পাঠাচ্ছি। মরুভূমিতে তোর খাবার হবে না, এখানে লোহিত সাগর, ওই পারে তো ফেরাউন আর তার ফেরাউন মারা গেছে কিন্তু ফেরাউনের সৈন্যবাহিনী মিশরে আছেই, আর এখানে মরুভূমি। তাহলে খাবার কোত্থেকে আসবে? জান্নাত। খাবারের নাম কি? মান্না সালোয়া। সব মুফাসসিরিনে কেরাম মান্না সালোয়ার ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছে আজকের পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম তার সাথে পাখির গোস্ত। তো আমি রিসার্চ করে দেখলাম যে আজকের পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম, যেটার কথা কোরআনে বলা আছে মান্না সালোয়া, সেই মাশরুমের বর্তমান বাংলাদেশি টাকায় 1 কেজি মাশরুমের দাম 4 থেকে 5 লক্ষ টাকা। তাহলে যেই মাশরুমের 1 কেজির দাম 4 থেকে 5 লক্ষ টাকা, ওটা জান্নাত থেকে আসতো, তার সাথে পাখির গোস্ত আসতো। এইটা ভক্ষণ করতো তারা, আর পাথর থেকে ঝর্ণা বের। এরপরও বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলছেন যে লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক, এক খাবার আমাদের ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো এই মরুভূমির মধ্যে থেকে পেঁয়াজ, ডাল, আদা, রসুন বের করে দিতে। তো এই যে বানু ইসরাইলদের এই স্বভাব, তখন মুসা আলাইহিস সালাম বললো যে ঠিক আছে তুমি যদি আদা, ডাল, চাল, রসুন চাও তাহলে এই মরুভূমি পার হলেই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের মতো একটা ভূমি আছে, তার নাম ফিলিস্তিন, প্রচুর জাইতুন আবাদ হয়, যুদ্ধ করে বিজয় করো। এখন এই বানু ইসরাইল বলছে, যেই বানু ইসরাইল চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখলো, যেই বানু ইসরাইল দেখছে চোখের সামনে মরুভূমিতে পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে, যেই বানু ইসরাইল দেখছে প্রতিদিন জান্নাত থেকে খাবার আসতেছে, সেই বানু ইসরাইল বললো ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা কি জানেন যে এই বানু ইসরাইলের জন্য 12টা ঝর্ণা কেন তৈরি হয়েছিল? 12টা রাস্তা কেন তৈরি হয়েছিল? এরা ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের বংশধর, এরা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধর, এরা নবীদের সন্তান, এরা ইব্রাহিমের সন্তান, ইসহাকের সন্তান, ইয়াকুবের সন্তান, ইউসুফের ভাই। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর 300 বছর পর মুসা আলাইহিস সালাম এসেছে।
সব রক্ত, সেম রক্ত, ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত, ইসাক আলাইহিস সালামের রক্ত, ইয়াকুব আলাইহিস সালামের রক্ত। তাহলে নবীর সন্তানেরা বলতেছে যে আল্লাহকে যতক্ষণ দেখবো না ততক্ষণ ঈমান আনয়ন করবো না। নবীর সন্তানেরা বলতেছে তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো। তাহলে কিভাবে নবীর সন্তানেরা এতটা সংকীর্ণ মনা হয়ে গেল, এতটা ধোঁকাবাজ, এতটা মুনাফিক, এতটা সঠতাপূর্ণ হয়ে গেল কেমনে? তো আমি যে বলেছি যে আজকের যুগের মুসলমানেরা বানু ইসরাইল, তার জন্য আমি দুইটা দলিল দিয়েছি। এক, আল্লাহ বানু ইসরাইলের এত লম্বা ঘটনা কোরআনে কেন বলল? কোরআনে একটা কথাও ফেলে দেওয়ার না। তাহলে এই যে এতগুলো আয়াত পড়লাম, সব কোরআনের আয়াত, পড়লাম আর অনুবাদ করলাম, পড়লাম আর অনুবাদ করলাম। তাহলে বানু ইসরাইলের এত ঘটনা, সূরা বাকারার অর্ধেক বানু ইসরাইলের ঘটনা। তার মানে মুসলমানেরাও একদিন বানু ইসরাইল হয়ে যাবে, তাই এই ঘটনা পড়ে যেন শিখে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। আর মুসলমানরা যে বানু ইসরাইল হয়ে গেছে এটা আমি ইউরোপে গিয়ে দেখেছি, আমেরিকায় গিয়ে, ইংল্যান্ডে গিয়ে দেখেছি, ফ্রান্স ইতালিতে গিয়ে দেখেছি। মুসলমানদের জন্ম নিবন্ধন থেকে, পাসপোর্ট থেকে, ওই শহরে প্রবেশ